এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপে, নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, গৌরচরণ স্মরণ করে। আসুন আমরা সকলে যাব সেই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। দেহ নিয়ে এই মুহূর্তে সেখানে যাওয়া সম্ভব নয়, তাই আমরা মনটাকে নিয়ে এই স্থানটাকে, যে স্থানে বসে রয়েছি আমরা সকলে, এই স্থানটাকে আমরা নববৃন্দাবনে পরিণত করব। যদি এটাই বৃন্দাবনে পরিণত হয়েছে, এই বৃন্দাবনকে আমরা মধুর হইতে সুমধুর বৃন্দাবনে পরিণত করব। আসুন সকলে মিলে আমরা মন প্রাণ একত্রিত করে আমরা একটুখানি রাধারানীর জয়ধ্বনি করব। কারণ রাধারানীর কৃপা না হলে আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হবে না। এখান থেকে যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকো, তাহলে জানবে ব্রজবাসীরা দিবারাত্রি রাস্তাঘাটে পথে খেতে শুতে উঠতে বসতে সদা সর্বদা তারা একজনের নাম করছে। কার নাম গো? রাধে রাধে। আচ্ছা, রাধা নাম কেন করছে? কৃষ্ণ নাম করলে তো একেবারে ঝামেলা মিটে যেত, মাঝখান থেকে আবার রাধা নাম কেন? হ্যাঁ, শুধু শুধু আবার কষ্ট করে রাধা নাম কেন করছে তারা? হ্যাঁ, ব্রজবাসীরা জানে যে রাধারানীর কৃপা না হলে আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হবে না। মানে রাধারানী আমার এমন একজন ভক্ত যার কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সম্ভব নয়। হ্যাঁ, আর রাধারানীর যদি কৃপা একবার হয়ে যায়, ওই ভগবানের চরণ পাওয়ার রাস্তাটা তিনি নিজে করে দেন। তিনি এত দয়াময়ী, এত কৃপাময়ী, এত করুণাময়ী। তাই আসুন সকল মিলে আমরা মন প্রাণ একত্রিত করে সেই রাধা ঠাকুরানী জয়ধ্বনি করতে করতে এই স্থানটাকে আমরা নববৃন্দাবনে পরিণত করব। চলুন মুখে বলবো রাধা নাম, আর সকলে একটা কর্ম করব, একটা সকলকে একটা কাজ দেব। মায়েরা চিন্তায় পড়লে নাকি গো? চিন্তায় পড়লে ভাবছো যে সারাদিন কাজকর্ম সেরে এলাম একটু কীর্তন শুনতে, এখন কীর্তনিয়া বলছে কাজ করতে হবে। হ্যাঁ, কত জ্বালা বলো দেখি। হ্যাঁ, মায়েদের শান্তি কোথাও নেই গো। যেখানে যায় সেখানে শুধু কাজের কথাই ওঠে। জয় রাধে। তাই এমন কোনো কাজ দেব না যাতে তোমাদের সকলের কষ্ট হোক। আমরা এই স্থানটাকে নব বৃন্দাবনে পরিণত করব। মুখে বলবো রাধা নাম, আর কর্ম যেটা করব অতি সহজ কর্ম। সকলে মিলে মন প্রাণ একত্রিত করে দুটি বাহু প্রসার, অতি সহজ কর্ম। চলো সকলকে একটু হাত তুলতে হবে। সকলে মিলে দুটি বাহু প্রসার করে সকলে বলো জয় জয় রাধারানী কি। এটা জয়টা একটু জোর গলায় দিতে হবে যেন রাধারানী শুনতে পান, তবেই তো কৃপা করবেন। চলো সকলে মিলে বলো উচ্চ ঈশ্বরে রাধারানী কি, রাধারানী কি। সবে মিলকার বলো রাধারানী কি জয়। বাহ, খুব সুন্দর। মন প্রাণ একত্রিত করে আমরা যাব সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন। চলো মন গঙ্গা যমুনাতে, চলো রে মন গঙ্গা যমুনাতে, চলো রে মন গঙ্গা যমুনা কোতে, চলো রে মন গঙ্গা যমুনাতে। যেথায় গঙ্গা যমুনা গঙ্গা 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 যমুনা, গঙ্গা যমুনা নির্মল পানে, গঙ্গা যমুনা নির্মল পানে, যে শীতল হওয়া তো শরীর। চলো রে মন গঙ্গা যমুনা কোতি, চলো রে মন গঙ্গা যমুনাতে, চলো রে মন গঙ্গা যমুনাতে।
কোথায় বংশী বাজাবত বংশী বাজাবত বাজা বাজাবত বংশী বাজাবত গাবত কান্হা বংশী বাজাবত গাবত কান্হা বংশী বাজাবত গাবত কান্হা বংশী বাজাবত গাবত কান্হা ये संग लिए बलबीर चलो रे मन गंगा जमुना को तीर চলো রে মন राधे 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 যমুনা তীর চলো রে মন গঙ্গা যমুনা তীর মজুরাম কুট মজুরাম 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 কুট মুকুট পীতাম্বর শোভে ময়ূর মুকুট পীতাম্বর শোভে কুণ্ডল ঝাল ততহি চলো রে মন গঙ্গা যমুনা কো তীর চলো রে মন রাধে রাধে যমুনা তীর চলো রে মন গঙ্গা যমুনা তীর मेरा मेरा के प्रभु गिरनार नागर मेरा के प्रभु मेरा
के प्रभु मीरा के मीरा के प्रभु गिरिधार नागादो मीरा के प्रभु गिरिधर नगर चरण कमल शिर चल रे मन गंगा যমুনা গতি রাধে রাধে गंगा যমুনা তীর চলো চলো রে মন গঙ্গা যমুনা গতি চল মন চল মন ওয়ে চল মন চল মন ওয়ে চল মন চল মন ওয়ে চল মন চল মন চল মন গঙ্গা যমুনা গতি চলো মন গঙ্গা মনে ওরে মন চলে যায় একবার মধুরী जय जय राधा रानी की जय जय श्याम सुंदर की जय जय मदन मोहन की जय जय वृंदावन धाम की जय 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 राधा रानी की जय श्री राधे श्याम জয় রাধেশ্যাম। এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপে, এবার আমরা সকলে বৃন্দাবনে চলে এসেছি। আজকের গীতব্য বিষয় সম্বন্ধে সকলে অবগত আছেন, সকলে জানেন, তবু আর একবার বলে দিই। আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের ফিরা গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ আজকে সখাগণকে সঙ্গে নিয়ে, যেমন শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুসূদন দাদা বলরাম ইতি সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে তিনি গেছেন গোচারণে। আর গোচারণে গিয়ে মনের আনন্দে খেলা খেলছে। আনন্দ ধরছে না, খেলা খেলছেন ভগবান, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সেই ভগবান আজকে খেলা খেলছেন। শাস্ত্রে বললেন ভগবান, ভগ যুক্ত বান। তাহলে ভগ শব্দের অর্থ কি আর বান শব্দের অর্থই পাকি? ভগ শব্দের অর্থ হলো ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হলো আছে। যার ঐশ্বর্য আছে তিনি ভগবান। হরি বল। তাহলে যার ঐশ্বর্য আছে তিনি ভগবান। ও মায়েরা, ঐশ্বর্য বলতে কি বোঝায়? কাকে বলে ঐশ্বর্য? আমরা বলি না যে অমুক মানুষটি ঐশ্বর্যশালী, ঐশ্বর্যে ডুবে আছে। তাহলে ঐশ্বর্য বলতে কি বোঝাচ্ছে? কাকে বলছে ঐশ্বর্য? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, এগুলোকে বলছে ঐশ্বর্য। তাহলে যিনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের মালিক তিনি কি ভগবান? হরি বল। তবে আমাদের এই প্রাকৃত জগতে বলতে গেলে কিন্তু তাই বটে বাবা। যার ঐশ্বর্য আছে, যার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে, তাকে সবাই ডেকে কথা বলবে। আর যার কিছুই নেই, পথের ভিখারি কাঙাল, তার দিকে একবার ফিরেও চাইবে না। তাহলে এই প্রাকৃত জগতে যার ঐশ্বর্য আছে তিনি ভগবান। কিন্তু শাস্ত্রে বললেন যে এই ঐশ্বর্য সেই ঐশ্বর্য নয়। শাস্ত্রে বললেন যিনি সর ঐশ্বর্যতম, যিনি 6টি ঐশ্বর্যের পূর্ণতম মালিক, তিনি হলো ভগবান। সে 6টি ঐশ্বর্য কি কি? শাস্ত্রে বললেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্য ইষ্টাইব সন্নাং ভগ ইতিঙ্গনা। বলে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্যের যিনি পূর্ণতম মালিক তিনি হলো ভগবান। তিনি কে? যদিও আমরা মায়েরা
অনেককেই ভগবান বলে দিই ভুলবশত। হ্যাঁ, যেমন মা কালী, লক্ষ্মী, গণেশ, শিব, সরস্বতী, এদেরকে অনেক সময় আমরা ভুলবশত ভগবান বলে দিই। হয়তো একটা কোনো শুভ কাজে যাচ্ছি, এই যেতে যেতে একটা কোনো দেবদেবীর মন্দির দেখলাম, সম্মুখে দাঁড়িয়ে বললাম, হে ভগবান, আমি একটা শুভ কাজে যাচ্ছি, আমার কাজ যেন সম্পূর্ণ হয়, আমি যেন সফল হয়ে ফিরতে পারি। তাহলে এই যে আমরা তাদেরকে ভগবান বলছি, এরা কিন্তু ভগবান নয়। ভগবান কে? ভগবান একজন। তিনি কে? যাদেরকে আমরা ভগবান বলছি তারা কিন্তু ভগবান নয়, তারা হলো দেবদেবীগণ। ভগবান কে? ওই যে শাস্ত্রে বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণ কারণ। সর্বকারণ কারণ। তাহলে ঈশ্বর একজন, ভগবান একজন, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ মনের আনন্দে খেলা খেলছেন। আর খেলা খেলতে খেলতে কি হলো? গগন পানে চেয়ে দেখলেন আর গগনে বেলা নাই। তাই সখাগণকে ডাক দিলেন, ওরে শ্রীরাম, হ্যাঁ শ্রীরাম, এই গগন পানে চেয়ে দেখ, গগনে বেলা নাই, ওই দেখ সূর্য অস্ত চলে, আমাদের তো ঘরে ফিরতে হবে। হ্যাঁ, তাহলে তুই এক কাজ কর। আমার ভগবান শ্রীরামকে ডাক দিলেন, শ্রীরামকে বললেন, ওরে শ্রীরাম, তুই সিংহার শব্দ কর, আর ওই সিংহার শব্দ করে তুই ধেনুর পাল একত্রিত কর। কি বলতে চাইছেন আমরা জানবো একটি বড় গানের মাধ্যমে। বড় গানটা ছাড়বো না, কারণ এই বড় গানগুলো হলো আমাদের বৈষ্ণব পদাবলীর মধ্যে এক একটি রত্ন, তাই এগুলো ছাড়বো না, প্রত্যেকটি গান গাওয়ার চেষ্টা করব। কারণ আমাদের এই উত্তর কোষ্ঠ পালায় কিছু কিছু আমাদের কৃষ্ণলীলা, কিছু কিছু পালা রয়েছে, লীলা রয়েছে, যেগুলোই প্রত্যেকটা পদে পদে বড় গান। হ্যাঁ, সবগুলো গাওয়া সম্ভব হয় না, সময়টা সময়ের জন্য হোক, বা সবাই তো সব সময় বড় গান শুনতে চাই না। এখনকার পরিস্থিতি তো আপনারা সকলেই জানেন, বড় গান ধরলে পরেই মানুষ সব উঠে পালিয়ে যেতে শুরু করে। যার জন্য আমরা বড় গানগুলো গাইবো যার জন্য আমরা বড় গানগুলো গাইতে পারি না। তো গাইবো এখানে সবাই। এদিকে আমাদের বিশেষ করে আমাদের এই মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের কিছু কিছু জায়গা আছে যেগুলো বড় গান না গাইলে হয় না, তাই গাইবো। তাল মধ্যম দশকুশি 14 মাত্রা। চলো, আমার ভগবান শ্রীরামকে কি বলছেন এই বড় গানের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো। বলে, আরে পাল যারো করো শ্রীদাম, পাল জড় করো শ্রীদাম, পাল জড় করো শ্রীদাম। শ্রীদাম আনদা শানে দামসি, শানে দামসি আয় রে ও বায় শ্রীদাম রে, আরে ও পাল যারো পাল জড় করো শ্রীদা। ওরে গগনে যা চেয়ে দেখে গগনে যার বেলা না
শ্রীরাম আমাদের ঘরে ঘরে যাওয়া সময় হলো রে এ চলে মাই শ্রীরাম পদে রে চল ভাই শ্রীরাম ঘরে ফিরে শ্রীরাম আমরা কালা কালা শিব হরিব খেলা রে আজিকার মতো আজকাল মতো ঘরে চলে শ্রীরাম আমার মা পথে দাদা দাদা যে যাচ্ছে রে এ ওই নদীর থালা ওরে শ্রীরাম ওই নদীর থালা হাতে লয়ে শ্রীরাম আমার বাপ আছে ভাই আশা পথে নয়ন দে শ্রীরাম আমার মা পথে দাদাই দাদা যে যাচ্ছে রে এ ওই নদীর থালা ওরে শ্রীরাম ওই নদীর থালা হাতে লয়ে শ্রীরাম আমার পথে দাঁড়ায়ে আছে রে নবনীর থালা ননির থালা হাতে লয়ে যাবে রে আমার মা পথে দাদা রে আছে রে ওই নদীর থালা ওরে শ্রীরাম ওই নদীর থালা হাতে লয়ে শ্রীরাম আমার মা পথে দাঁড়ায়ে আছে রে ননির থালা হাতে লয়ে ও শ্রীরাম আমার খেলা ভালো লাগে না রে চল ভাই শ্রীরাম ওরে ওরে চল ভাই শ্রীরাম ঘরে ফিরে শ্রীরাম আমার খেলা ভালো লাগে লাগে না রে আমার মায়ের কথা মনে হলে শ্রীরাম আমার খেলা ভালো লাগে না রে চল ভাই শ্রীরাম ওরে ওরে চল ভাই শ্রীরাম ঘরে ফিরে শ্রীরাম খেলা ভালো লাগে না রে চল ভাই শ্রীরাম শ্রীরাম চল ভাই শ্রীরাম ঘরে ওই দেখ ওই গগনয়া
বেলা নাই রে আমাদের ঘটে যাবার ওরে শ্রীরাম ঘটে যাবার সময় হলো রে গগনে আরে বেলা নাই রে ঘরে ফেরার সময় হলো ওই গগনে যান বেলা তাই রে ঘরে যাবার আমাদের ঘরে যাবার সময় হলো সিরা গগনে আরে বেলা নাই রে ঘরে যাওয়ার সময় হলো তুই দেখ গগনে যান বেলা নাই রে ঘরে যাবার সময় হলো সিরা গগনে আরে বেলা তাই ঘরে যাওয়ার সময় হলো গগনে যার বেলা নাই রে চল ভাই শ্রীরাম ঘরে ফিরে আরে ও পাল যার শ্রীরাম ওরে পাল জড কদ শ্রীরাম শান দাম সিংহাই পালি জড়ো করো সিনা সানে দাও সিংহাই ওই পাল জড কদ শ্রীরাম শান দাম সিংহাই পালি জড়ো করো সিনা সানে দাও সিংহাই সগনে বিষম নাম করে মায় শ্রীরাম সঘনে বিষমকায় আর করে মায়ে আমার ঘরে বুঝি মা নাম করে রে 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 ওই যে নদীর খালা হাতে নয়ে ঘরে বুঝি মা নাম করে রে নবনীর থালা হাতে লয়ে ঘরে বুঝি মা নাম করে রে ওই যে নদীর খালা হাতে লয়ে ঘরে বুঝি মা নাম করে রে ওই নদীর থালা হাতে লয়ে বলে চলে রে শ্রীরাম ঘরে ফিরে নদীর হরি থালা লয়ে বলি চলে ভাই শ্রীরামে ঘরে ফিরে নদীর থালা হাতে লয়ে আমার ঘরে বুঝি মা নাম করে রে তাহলে আমার প্রাণ গোবিন্দ শ্রীরামকে বললেন ভাই শ্রীরামকে ওরে শ্রীরাম পালে জড় করো শান দেব সিংহাই একেবারে উপযুক্ত সময় ওই দেখো ওদিকে পাল জড় হচ্ছে জয় রাধে একেবারে উপযুক্ত সময় খুব সুন্দর সময়ে হচ্ছে কিন্তু গানগুলো হ্যাঁ ওদিকে পাল জড় হচ্ছে আর এদিকে গান হচ্ছে পাল জড় করো হ্যাঁ জয় রাধে তাহলে পাল জড় করো শ্রীরাম শান দেব সিংহাই শ্রীরামকে বলার সঙ্গে সঙ্গে আমার ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জগতের জীবীকে একটা শিক্ষা দিয়ে গেলেন যে গো জগতের জীব তোমরাও পাল জড় করো হ্যাঁ কোন পাল জড় করতে বললেন কোন পাল জড় করব আমরা এই যে আমাদের দেহের একাদশ ইন্দ্রিয় মায়েরা বলবেন বাবারা বলবেন একাদশ ইন্দ্রিয় কবে থেকে হলো রে বাবা আমরা তো সবাই জানি 10 ইন্দ্রিয়
পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ কর্মেন্দ্রিয়। তাহলে এই যে 10টি ইন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়কে যিনি পরিচালনা করছেন তিনিও একটি ইন্দ্রিয়, তার নাম হলো মন রূপী ইন্দ্রিয়। তাহলে এই যে মন আমাদের, এই মন হলো রাজা, আর এই ইন্দ্রিয়গণ হলো প্রজা। এখন এই যে আমাদের 10 ইন্দ্রিয়, সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, কৃষ্ণ বহির্মুখী হয়ে আছে। আমার ভগবান জগতের জীবকে বললেন, ওগো জগতের জীব, এই যে তোমাদের 10 ইন্দ্রিয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, কৃষ্ণ বহির্মুখী হয়ে আছে, তোমরা এই মনের দ্বারা, কারণ মন যেটা বলবে, মানে মন হলো রাজা, এখন রাজা যেটা বলবে সেই প্রজারা সেটা শুনতে বাধ্য, তাই তো? হ্যাঁ, ইন্দ্রিয়গণ হলো প্রজা আর মন হলো রাজা, রাজা যেটা বলবে প্রজারা সেটা শুনতে বাধ্য। তাহলে আমাদের আগে বশ করতে হবে কাকে? এই মনটাকে। এই মনটাকে বশ করে এই মনের দ্বারা এই 10 ইন্দ্রিয়কে একত্রিত করতে হবে। এই মনের দ্বারা এই 10 ইন্দ্রিয়কে একত্রিত করে তাদের ভজন পথে পরিচালিত করতে হবে। হরি বল। কারণ মন যদি না যায়, আমাদের না চাই, আমরা কিছু করতে পারবো না, কিছু করা সম্ভব না। তাহলে মনটাকে আমাদের বশে আনতে হবে, বশ করতে হবে। হরি বল। কৃষ্ণ ভজন করতে হবে, কারণ কৃষ্ণ নাম ছাড়া আমাদের জীবের গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া আমাদের কলির জীবের গতি নাই। আমরা যে যাই করি না কেন, অনেকে আছে এক একজনকে বিশ্বাস করে। হ্যাঁ, কেউ মা দুর্গার সেবা করে, কেউ মা কালীর পূজা করে, কেউ শিব পুজো করে, শিবকে ভালোবাসে, কেউ আবার অনেকে আছে গণেশকে ভালোবাসে, অনেকে আছে যারা হনুমানকে ভালোবাসে, পুজো করে তাদের। কিন্তু যে যার পুজো করবে, করো না কেন, ভগবান কৃষ্ণের পূজা যতক্ষণ না করবে, হ্যাঁ, ততক্ষণ কিন্তু তোমাদের কোনো গতি নাই। কারণ ওই যে শাস্ত্রে বললো না, এক কৃষ্ণের চরণে যদি জল দেওয়া হয়, এ জগতে সকল দেবদেবী সন্তুষ্ট হয়। এখন গাছের গোড়ায় যদি জল না দিয়ে আমরা যদি গাছের ওই ডগায় জল ঢালি, হবে কি? কাজ হবে? হ্যাঁ, কোনো কাজ হবে কি? তাহলে কি করতে হবে? গাছের গোড়াতে জল দিতে হবে, তবেই শাখা প্রশাখা লতা পাতা যাই থাকবে না কেন তারা জল পাবে। আর আমরা ভুল করি, কি করি? আমরা গাছের গোড়ায় জল না দিয়ে গাছের ডগায় জল দিই। হরি বল। তাহলে আমাদের কৃষ্ণ নাম ছাড়া এই কলির জীবের গতি নাই। আমরা যে যাই করি না কেন, যার পূজাই করি না কেন, সব শেষে কিন্তু আমাদের ভগবানের পূজা করা দরকার। হ্যাঁ, কারণ আমার ভগবান তো বললেন, দেখো গৌর হরি বললেন যে ওগো কলির জীব, তোমরা হরি নাম করো, হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। তারা কিন্তু কখনো বললেন না যে ওগো কলির জীব তোমরা গৌর বলো। নিতাই চাঁদ কখনো বললেন না যে তোমরা নিতাই বলো। তারা বললেন তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কারণ হরি নাম ছাড়া তোমাদের গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। কিন্তু আমার ভগবান তিনি কিন্তু কখনো বললেন না যে তোমরা অন্য নাম করো, তিনি বললেন তোমরা আমার নাম করো। হ্যাঁ, আমার নাম করো। সর্বধর্ম পরিত্যাজং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপজ্ঞ মোক্ষয়ামি শামিমা শুচ। বলে তোমরা আমার ভজনা করো, কারণ আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমি যুগে যুগে অবতার গ্রহণ করে থাকি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানময় ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দৃষ্টিতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। তিনি বললেন গো জগতের জীব, যখন
এ জগতে হয় ধর্মের গ্লানি অধর্মের প্রাদুর্ভাব, সাধুজনার পরিত্রাণ আর দুষ্টের দমন করার জন্য আমি যুগে যুগে অবতার গ্রহণ করে থাকি। তাই তোমরা আমার ভজনা করো, কারণ আমার নাম ছাড়া তোমাদের গতি নাই। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, রাধে কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে কৃষ্ণ বল রে মন, রাধে কৃষ্ণ বল ওরে মন, রাধে কৃষ্ণ বল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল ওরে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। কোথারে তুই তীরিতে যাবি, কাশী বৃন্দাবন ওরে মন রে, ওরে পাগল মন রে, ওরে পাগল পাগল মন রে, আর কোথারে তুই তীরিতে যাবি, কাশী বৃন্দাবন ওরে তোর মন যদি না কাল হয়ে, ওরে তোর মন যদি না পাগল হয়ে, স্বামী কিশোরে চাই রে, স্বামী কিশোরে চাই। ওরে বৃথা হবে মানব জনম, ওরে বৃথা হবে মানব জনম, তিলকে করার সাথ ওরে মন কৃষ্ণ কৃষ্ণ বল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল ওরে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে রাধে। আবার কি বললেন দেখুন, সাধু হলে কি হরি মেলে, পড়লে গেরুয়া গেরুয়া, হরি বল। আমরা কি করি, অনেক সময় সাজা সাধু হয়ে যায়, হ্যাঁ, গেরুয়া বসন করি, চুল দাড়ি রাখি, হ্যাঁ, আমরা সাজি, কিন্তু আমাদের অন্তরে থাকে না প্রেম, অন্তরে থাকে না ভক্তি, অন্তরে থাকে না অনুরাগ। আর এই প্রেম ভক্তি অনুরাগ যতক্ষণ না একজন ভক্তের মধ্যে থাকবে, ততক্ষণ সেই ভক্ত যতই সেজে থাকুক না, যতই সেজে বেড়াক, সে কখনো কৃষ্ণের চরণ পাবে না। তাই কি বলছে, সাধু হলে কি হরি
ওরে মনা রে ওরে পাগল মনা রে ওরে পাগল পাগল মনা রে সাধু হলে কি হদি মেলে তোরে লেগে ডোমা ওরে তোর মন যদি না কাঙাল হোজে তোর মন যদি না পাগল হোজে ওই যে স্বামী কিশোরে চাই রে স্বামী কিশোরে চাই ওই যে বৃদ্ধা হবে মানব জনম ওই বৃদ্ধা হবে মানব জনম তিলক করার সাথ ওরে মন রাধে কৃষ্ণ বল একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল দেব কৃষ্ণ কৃষ্ণ বল ওরে মন কৃষ্ণ কৃষ্ণ বল ওরে মন কৃষ্ণ কৃষ্ণ বল ওরে মন রে কৃষ্ণ কৃষ্ণ বল। তাহলে আমরা যার ভজনাই করি না কেন যার পূজাই করি না কেন আমাদের কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। আমার ভগবান বলেন ওগো ওগো জগতের জীব তোমরা পাল জড়ো করো 10 ইন্দ্রিয় একত্রিত করে মনের দ্বারা তোমরা ভজন পথে এগো কারণ আমার নাম ছাড়া তোমাদের গতি নাই। পাল জড়ো করো শ্রীরাম শানে দেব সিংহায় সগনে বিষম খায় নাম করে মা ওরে শ্রীরাম পালি যারো কর আমাদের ঘরে ফিরতে হবে কেন জানিস আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া রে আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া রে মনি আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া রে বিলম্ব দেখিয়া রে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া রে আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া রে ওই যে হান বুঝি কাঁদে মাতা পথ পানে যায় হ্যালো বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া আমার ঘরে বুঝি মা কাঁদে রে 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 ওরে নইলে বিষাদ ওরে নইলে বিষম লাগবে কেন ঘরে বুঝি আমার নাম করে রে নইলে বিষয় লাগবে কেন ঘরে বুঝি মা নাম করে রে ওরে নইলে বিষম লাগবে কেন আমার ঘরে বুঝি মা নাম করে রে আমার নইলে বিষয় লাগবে কেন বলে ওরে শ্রীরাম চলে রে ঘরে ওরে নইলে বিষম নাম করে রে বলি ওরে শ্রীরাম চলে রে ঘরে ঘরে বুঝি মা নাম করে রে বলি ওরে শ্রীরাম চলে রে তাই গৌর হরি বল। করে রে বলি ওরে শ্রীরাম চলে রে ঘরে ঘরে বুঝি মা নাম করে আমার ঘরে বুঝি মা নাম করে রে তাহলে আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথপানে চাইয়া আজও মাঠে আমাদেরও এই যে আমরা এত বিলম্ব করছি আমরা যখন সকালে এসেছিলাম আমরা মাকে একটা কথা দিয়ে এসেছিলাম এটা কথা দিয়ে এসেছিলাম যে মা তোমাকে কথা দিলাম আমি যেমন সকাল সকাল যাচ্ছি গোষ্ঠভূমিতে আমি তেমনি খুব তাড়াতাড়ি ঘরে ফিরে আসবো কিন্তু চেয়ে দেখ গগনে আর বেলা নাই
ঘরে ফেরার সময় হলো, আমার ঘরে বুঝি আমার মা ননির থালা হাতে নিয়ে আমার নাম ধরে তিনি ঘরে বসে বসে কাঁদছে, আমার নাম করছে। তাই তো আমার বারবার আমার বিষম লাগছে। পদকর্তা বললেন, ধন্য আমার ভগবানের লীলার, ধন্য ধন্য অতি ধন্য, বলিহারি যায় লীলার। জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কত কিছু করলেন। বলে আমার মা ঘরে নাম করছে, যার জন্য আমার বারবার বিষম লাগছে। ওরে শ্রীরাম, আর বিলম্ব নয়, চলো আমরা ঘরে ফিরে যাব। ওই বেলি যাব সানা চলো যাই ঘরে, ওই মায়ে না দেখিয়া যে প্রাণ আমার কেমন জানি কাঁদে। বেলিয়া সানা হইলে চলো যাই ঘরে, আমার মায়ে না দেখিয়া এ প্রাণ কেমন জানি করে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া এ প্রাণ কেমন জানি করে। শ্রীরামকে বলার সঙ্গে সঙ্গে জগতের জীবকে বলে নেব, জগতের জীব তোমাদেরও বেলি অবসান, আয়ু সূর্য অস্তা চলে, তোমাদের ঘরে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হও। হরি বল। তাহলে ভগবান বললেন, ওগো তোমরা ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হও। তাহলে ঘর কোনটা? ও মায়েরা, এই যে আমরা বলছি, এই যে ওই দোতলা বাড়িটা, ওই যে দেখেছিস ওই দোতলা